অনেক কিছু রোল তো খেয়ে থাকি। তো আজকে ভাবলাম একটা ফিশ রোল রেডি করি। তো বাচ্চাকে টিফিন দেওয়ার সময় প্রতিদিনের চিন্তা থাকে কি নতুন বানিয়ে দেওয়া হয়। তো আজকে ভাবলাম বাড়িতে মাছ আছে, তো ফিশ এক এগ রোলই বানিয়ে দিই। তো তাই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। তো খুব সহজভাবে আমি এখানে বানিয়েছি। আর এগ রোলগুলো খুব সুন্দর হয়েছে। আর খেতেও খুব পছন্দ করেছে ছেলে। আর তাহলে আমার পেজে যদি আপনারা দেখতেছেন, ফেসবুক পেজে, তাহলে পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব পেজ চ্যানেলে দেখতেছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রাজবংশী স্টাইল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আমি চম্পা। শুরু করতেছি আজকে রেসিপি ফিশ রোল। তো আমি এখানে আটা নিয়েছি, একটু লবণ ও তেল দিয়ে মেখে নিয়ে একটা ডো রেডি করলাম। খুব শক্ত না, নরম না। আর একটা পাত্রে আরেকটু আটা ঘুলে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে রোল তৈরি করার সময়। তো ফিশ রোল বানানোর জন্য আমি এখানে মাছগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ ও একটু তেল দিয়ে। তো প্রথমে মাছটাকে আগে ভেজে নিই কড়াই সাদা তেল দিয়ে। একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে শুধু দুটো পিস নিচ্ছি, আর বাকিটা অন্য কাজে লাগাবো। তো মাছ ভাজা হয়ে গেছে। ওই পাত্রে আমি এখন কিছুটা একটা শুকনো লঙ্কা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব। সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে লবণ, সামান্য একটু হলুদ ও একটু বাড়ির বানানো গরম মশলা অ্যাড করে দিই। আর যে আটাটা ঘুলে রেখেছিলাম ওটা 2 চামচ দিয়ে দিচ্ছি, ভালো করে কোট করার জন্য, পরে কোট হবে। তো মাছটাকে ভেজে নিলাম। তো আমরা অন্য পাত্রে এখন রুটিগুলোকে একটু সেঁকে নেব। তো ডোটাকে এভাবে কেটে আগে রুটিগুলোকে তৈরি করে নিই। একটু পাতলা পাতলা করে এইভাবে করে নিচ্ছি। তো একে একে রুটিগুলো ভেজে নিচ্ছি, খুব বেশি ফোলানোর দরকার নেই। তো আমি কাটা ফেলে সবগুলোকে একসঙ্গে মিক্স করে এখন যেটাকে আমি আটাটাকে খুলে রাখছিলাম ওটাকে দিয়ে প্রথমে, তারপরে একে একে আমরা পুরটা দিয়ে দেবো এইভাবে। আর আটার ঘোলটা দেওয়ার কারণে এটা একবারে আঠার মতো কাজ করবে, আর পুরটাও ভালো করে লেগে থাকবে যাতে পরে পড়ে না যায় বাচ্চা খাওয়ার সময়। আমি এখানে লঙ্কা ইউজ করিনি, আপনারা বড়রাও যদি রোল খেতে চান এইভাবে তাহলে লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি আরেকটা ওইভাবেই বানিয়ে নিই। প্রথমে আটার ঘোলে একটু দিয়ে দিচ্ছি মিশ্রণটা, তারপরে পুর দিয়ে এটাকেও এইভাবে মুড়ে দিয়ে দিই। এদিকেও দিয়ে দিলাম সামান্য। আর সকালবেলা খুব তাড়াতাড়ি বাচ্চাকে এভাবে টিফিন দিতেই পারি। আজকাল যে মৌসুম, বাইরের খাবার একবারে দিচ্ছি না, ম্যাগি, চাউমিন একটু অ্যাভয়েড করতেছি। আর এখন আমি রোলগুলো দিয়ে রেডি হয়ে গেছে। এখন একটু বাড়ির ঘি দিয়ে, দেশি ঘি দিয়ে এটাকে এপিট ওপিট লাল করে ভেজে নেব। তো আমাদের রোল রেডি হয়ে যাবে। এটাকে একটু এপিট ওপিট করে এইভাবে হালকা হাতে ছোটো চামচ দিয়ে আমি দিচ্ছি। সকালবেলার টাইম, খুব তাড়াহুড়া, প্রথম ঘি রেখে দিয়েছি, তো চামচ দিয়ে কাজ চালাচ্ছি। তো আমাদের এগ রোল একবারে রেডি। আমার বেবি সস খেতে পছন্দ করে না, তো তাকে এইভাবেই আমি দিয়ে দেবো। আপনারা সস দিয়ে নিয়ে নিতে পারেন। আমি 3টা বানিয়েছি। এবারে ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে খুবই সুন্দর হয়েছিল ঘিয়ের গন্ধটার জন্য, ফ্লেভারটার জন্য। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি আপনাকে কেটেও দেখাচ্ছি।
পুরটা কি সুন্দর একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি আরেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। কি সুন্দর পুরটা ভিতরে ঢুকে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আজকে আমাদের এগ রোল রেডি। আপনাকে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটা। তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।